ভাইরে ভাই, ছোট্ট ছোট্ট ডিম কিনে আইনা পড়ছি মহা মুসিবতে। দুই পোলায় সংসারে অশান্তি লাগাই দিয়েছে। তো এই যে দেখতেছেন ডিমগুলা, এগুলো কি পাখির ডিম কওয়া লাগবে না, আমি কয়ে দিতেছি। এগুলো হইছে কোয়েল পাখির ডিম। কয়দিন আগে মই বাজার করতে গেছিলাম, আপনাগুলোকে সেই ভিডিও শেয়ার করছিলাম। যাই হোক, এই ভিডিওতে দেখছিলেন যে মই কোয়েল পাখির ডিম কিনে আনছিলাম। এখানে কয় ডজন ছিল মই জানি না, দোকানদার ভাই দিছিল, কয় টাকা যেন রাখছিল। তো যাই হোক, বাসায় আনার পরে সেই ছোট্টবেলা ওগো খাওয়াইছিলাম কোয়েল পাখির ডিম। এরপরে আর খাওয়ানো হয় না। মই ভাবছি ওরা খাইবে না, যেহেতু ছোটবেলায় খায় না, এখন পছন্দ নাও করতে পারে, এতে মুই অল্প করে আনসালাম। তো যাই হোক, প্রথম দিন যেদিন সেদ্ধ করে দিছি সেই দিন হইছে বড় ছেলে, আমার বড় ছেলে মানে আদি, সে খাইতে চায় না ডিম, মা এগুলো মজা লাগে না। তো যাই হোক, এরপরে একটা যখন আমি জোর করে খাওয়াই দিছি, মা গো মা, এরপরে কই থাক তোমার আর খাওয়া লাগবে না, আমার দিয়ে দাও আমি খাই। আল্লাহ গো, আমার হাত থেকে বাটি ছিনাই নিয়ে গেছে, মানে সে খাবে, তার পছন্দ হয়েছে। তো যাই হোক, খাইছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পোলায়ও অনেক বেশি পছন্দ করছে এই ডিমগুলা। তো কিনাই না আমার সার্থক হইছে। আমি তেমন একটা এই ডিম খাই না, সত্যি কথা কইতে কেন যেন আমার এই ডিম খাইতে ভক্তি লাগে না আর কি। মুখের মধ্যে দিলে কেন যেন পেটের মধ্যে থেকে বমি বমি চলে আসে। তো যাই হোক, আজগো আবার সেই ডিম সেদ্ধ করে দিছিলাম। প্রথম যেদিন দিয়েছিলাম ওই দিন অল্প দিছিলাম, কারণ খায় না খায়, এই জন্য আজকে গুইনা এক একজনের পাঁচটা করে সেদ্ধ করে দিছি। প্রথমেই কইছিলাম যে ডিম কিনাই না পড়ছি মহা বিপদে, সংসারে অশান্তি লাগাই দিছে দুইজনে। তো সেই কারণটা শুনবেন না। ডিম কিনা আনার পরে দুইজনে তো রীতিমতো যুদ্ধ লাগাই দিছে। মানে একজনে বড়জনে কয় এটা কোয়েল পাখির ডিম, ছোট জনে কয় এটা কবুতরের ডিম। তারে কিছুতেই বোঝানো যাইতেছে না যে এটা কোয়েল পাখির ডিম। সে একদম কন্টিনিউ বইলা যাইতেছে এটা কবুতরের ডিম, কবুতরের ডিম, কবুতরের ডিম, আর বলে কি এটা ছোট্ট ছোট্ট ডিম। এরপরে ছোট জনরে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য কইছি যে হ্যাঁ বাজান, হ্যাঁ এটা কবুতরের ডিমই, এটা কবুতরের ডিম। এই কর পরে বড় জনরে পাইস দিয়ে খোসায় ছোট জনারে, কয় না এটা কোয়েল পাখির ডিম। এর মধ্যে তো ছোট জনে চাইতে যায়, রান্নাকারি শুরু করে দেয়। তো এই নিয়ে মহাবসিবতে আলহামদুলিল্লাহ এখন একটু ঠিক হয়েছে দুজনেই। তো বড় জনারে আর ছোট জনারে কইতেছিলাম তোমরা এতগুলা ডিম একা খাবা, আমার একটা একটা করে দাও। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার একটা একটা করে দুজনেই ডিম দিছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পালা শেষ, এখন হয়েছে পড়ালেখার পালা। কয়দিন পরেই মানে জুলাই মাসের 8 তারিখ মোর বড় পোলার আদিলের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হইবে। তো কোরবানির পরে, স্কুল খোলার পরে ভালো একটা ক্লাস হইতেছে না। তো ম্যাডাম সবাইরে কইয়ে দিছে যে বাসায় বসে অর্ধবার্ষিক পরীক্ষা শীটগুলা সুন্দর করে পড়াই ফেলাইবেন, মানে মুখস্থ করাই ফেলাইবেন। তো সেই অনুযায়ী এই তো আদিল 2 বেলাই বাসায় পড়তে বসে, মানে অর্ধবার্ষিক পরীক্ষার যে পড়াগুলা এগুলা সুন্দর করে লেখে পড়ে। তো আমি হয়েছে প্রত্যেকদিন ওরে যেগুলো ভাবে রুটিন ভাবে লেখাইতেছি। ওর বড় পোলার পড়ার প্রতি অনেক বেশি আগ্রহ, কোনো সময় কয় না যে এটা আমি পড়বো না, এটা ভালো লাগে না, এটা এখন পড়তে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, মোর বড় পোলার পড়ার প্রতি অনেক বেশি আগ্রহ, এই জন্য ওরে পড়াইতে মোর বেশি একটা কষ্ট হয় না। আর যেটা একবার দেখে ওইটা সাথে সাথে মুখস্থ করে ফেলায়। আর ভাইরে ভাই, এইটুক বাচ্চাদের, মানে কেজি শ্রেণীর বাচ্চারা তো সবই ছোট ছোট, এইটুকু বাচ্চাদের এত পরিমাণে লেখায় যেটা হচ্ছে বলার বাহিরে। তো ওরা যে এত কিছু লেখে, সহ্য করে এত কিছু পড়ে, এইটাই আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ছিল মোর ছোট্টখাট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাগুলোকে দেখা হয়ে যাবে নতুন কোন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।